তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। গাইতাম না, শেষ করে দিতাম। তোমরা ঠিক বেঠিক জুড়ে খাও, চলবে? এটা আমার মারণের বুদ্ধি। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? সবাই কেমন মুসলমান, তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? 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 ঠিক কিনা? ও দেবিদ্বারের যুবক, তুমি নামাজ পড়ো না, ইমামের ভালো লাগে, খতিবের ভালো লাগে, বক্তারে ভালো লাগে, বয়ান ভালো লাগে, কিন্তু নামাজ ভালো লাগে না। তো মুত্তাকি কেমনে হবা? মুত্তাকি হওয়ার জন্য 2 নম্বরে গুণ লাগবে। যারা মুত্তাকি হবে এরা নামাজি হবে, যারা মুত্তাকি হবে না এরা নামাজি হবে না। আজকে থেকে নিয়ত করে নাও, মুত্তাকিদের 2 নম্বর গুণে নিজের গুণান্বিত বানায়া নাও। তুমি চলার পথে 5 বেলার নামাজ তুমি কায়েম করবা। ইচ্ছা করে ঘরের মধ্যে বড়ার দরকার নাই, সময় পেলেই একটু মসজিদে যাও, একটু জামাতে রুকুকারীদের সঙ্গে রুকু লাগায়া দাও, সেজদাকারীদের সঙ্গে সেজদা লাগায়া দাও। বান্দারে যদি বলো হুজুর নামাজ পড়লে ফায়দা আমার কি হবে? শুধুমাত্র আখিরাতে জান্নাত পাবো, এটা তো বাকি ব্যাপার। কিন্তু আসলটা বলেন, বর্তমানে নগদ নগদ কি লাভ আমার হয়ে যাবে? এটা ছাড়া আমি কিছু মানতে রাজি না, কারণ হাসরের ময়দান অনেক দূরের ব্যাপার। বান্দারে দুনিয়াতে যেই ব্যক্তি নামাজের লাইনে অগ্রগামী হয়ে গেল, যারা তাহাজ্জুদের নামাজে নিজের শামিল বানাইলো, যারা ইশরাক পড়াটাকে কন্টিনিউ বানাইলো, আউয়াবিন পড়াটাকে কন্টিনিউ বানাইলো, আল্লাহ পাক এর বড় বড় বিপদ থেকে পরিপূর্ণ বাঁচায়া দেয়। কুফানগরে এক আল্লাহর বান্দা ছিল, কুলির কাজ হলো সে মানুষের কাছ থেকে টাকা নিয়া এক বাজার থেকে আর এক বাজারে বুঝাই করে মাল নিয়ে যাবে। কুলি চিনেননি? কুফানগরের মাঝে এক কুলি, ওই কুলির কাজ হলো বাজারের লোকেরা যাইতে পারে না, ব্যস্ততা, কুলি রে টাকা দিয়ে দিলাম বাজারে যাও।
ওই বড় বাজার থেকে ছোট বাজারে তুমি মাল আইনা দিবা। কুলি যদিও কুলি, কোনো টাকা নাই, গরিব মানুষ, এর উপরেও 5 বেলার নামাজ আদায় করে, এর উপরে রোজা রাখে, এর উপরে আমল করে, আল্লাহকে পরিপূর্ণ ভয় করে। মুত্তাকিদের যতগুলা গুণ আছে ওই কুলির মাঝে পরিপূর্ণ আছে। আবার আমানতদার, ওয়াদা করে ওয়াদা খেলাফ করে না। বাজারের সব ব্যবসায়ীরা মিলে এবার কুলিরে বলল, কুলিরে এই সব টাকা পয়সা তোমারে দিয়া দিলাম, একটু বড় বাজারে যাও, ওই বাজার থেকে মাল কিনাই না আমাদের বাজারে আমাদের দিয়ে দিব। কুলিরে দিয়ে দিল। কুলির টাকা পয়সা নিয়ে রওনা। একটা গাধা আছে, ওই গাধাটা নিয়ে বড় বাজারে যাবে। একটু দূর যাওয়ার পরে হঠাৎ এক ভিখারির সাথে কুলির মোলাকাত হয়ে যায়। একটা ভিখারি ভাব নিয়ে একটা ব্যক্তি ভিক্ষুকের ন্যায় তার সামনে দাঁড়ায়া গেল। দাঁড়ায়া বলে, কুলিরে কই যাবা? বলে, আমি বড় বাজারে যাব। কুলিরে আমার টাকা নাই, চলতে পারি না, আমি ভিক্ষা করে করে কোনো রকম জিন্দেগি চালাই, তোমার গাদা দিয়া তোমার পেছনে আমারে লইয়া একটু তুমি বড় বাজারে আমারে নিয়ে যাও, আমি তোমার কাছে পরিপূর্ণ কৃতজ্ঞ হয়ে যাব, আমি তোমার শুকর আদায় করব। কুলিরে তুমি বারণ করবা না, নিষেধ করবা না, আমায় তোমার গাদার পিছনে নাও, এরপরে তুমি আমাকে নিয়া বাজারে চলে যাবা। কুলি তো মুসলমান, আবার নামাজ 5 বেলার আদায় করে, ভালো মনের অধিকারী। যারা দেখবেন নামাজি, এদের দিলটা পাষাণ হৃদয় হয় না, এরা পাষাণ হৃদয়ের অধিকারী হয় না। একটা ভিখারি যখন তার দুয়ারে আসে, আইসা যখন বলে, ও ধনীওয়ালা, আমি ঠিক মতো চলতে পারি না, খাইতে পারি না, আমায় একটা টাকা তুমি দাও, তখন দেখবেন ওই মুসল্লিরা ফিরাইয়া দেয় না, কশ্চিনকালেও ধমকও দেয় না, পাষাণ হৃদয়ের অধিকারী মুসলমান হতে পারে না। একটা মুমিনে কামেল সে ভিখারিকে ধমক দিতে পারে না, কারণ রহমাতুল লিল আলামিন বাধা দিয়া দিলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, এই আমার উম্মতেরা তোমরা সাইলকে ধমক দিবা না, এদেরকে দাঁড়ায়া দিবা না। ভিখারি যদি তোমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায়, আর যদি দুহায় দিয়া দিয়া বারবার তোমার দরবারে চায়, ভিখারি বাটপান্না চিটার ওগুলা দেখার তোমার টাইম নাই, তুমি সওয়াবের নিয়তে তার হাতে দাও, সে দেখবা মন থেকে যদি মাওলার দরবারে দোয়া করে। একটা মাজলুম ভিখারি চোখের পানি ফেলায়া যদি একটা বান্দার জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করতে দেরি করবে না। মুসাফিরে খালি ফিরাইয়া দিও না রে মানুষ। কোন ইবনু সাবিল যদি তোমার পথে দাঁড়ায়, তোমার এবিলিটি থাকলে তুমি সুন্দর করে তারে পৌঁছায় দিবা। আজকেও বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটু বের হলাম, এত দেরি হতো না, আরো প্রায় 20-30 মিনিট আগে আমি আসতে পারি, এই সময়টা নিয়ে বের হলাম। একটু আসার পরে রাস্তার মধ্যে যখন মেন রোডের মাঝে উঠবো, আরো প্রায় 7 কিলোমিটার বাকি আছে। 7 কিলোমিটার পরে আমগো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বের হওয়ার সময়ে দেখলাম এক ব্যক্তির সামনে গাড়িটাকে পার্কিং দিয়া দিল। পার্কিং দিয়া নেমে আইসা বলে, আমার গাড়ির সামনের 2টা লাইট হঠাৎ করে ফিউজ হয়ে গেছে, এখন গাড়ি দিয়া সুন্দর করে আমি এলাকাও চিনি না, এই এলাকায় আমি নতুন আসলাম, হুজুর গো একটু যদি আপনি সামনে আস্তে আস্তে যান, আপনার পেছন দেইগা মেন রোডে উঠতে পারলে আমার একটু বড় উপকার হয়ে যাবে। আমার ড্রাইভার বললাম, কোনো অসুবিধা নাই, হয়তো 20 মিনিট একটু দেরি হবে। একটা মানুষের উপকার করলে আমার মনটা বড় ভালো হয়ে যাবে, আমার দিলটা ভালো লাগবে, আমার আত্মাটা প্রশান্ত হয়ে যাবে। কারণ মদিনাওয়ালা নবী আমার এই আদর্শ আমার শিখাইছি। নবী নিজে না খাইয়া সাহাবায়ে কেরাম নিজে মারা যাবে তৃষ্ণায় পরে পরে, যাদের পেটে খাবার নাই, এরপর এরা বলে আমি পানি পান করব না, আমার ওই সাহাবী ভাইরে দাও, আমি পানি পান করব না, আমার ওই সাহাবীরে দাও, আমি পানি পান করব না, আমার ওই সাহাবীরে দাও, আমি পানি পান করব না, এরপরে আমার ওই সাহাবীরে দিয়া দাও। একটা পর্যায়ে সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবারে, মদিনাওয়ালা নবী এই গুণে গুণান্বিত ছিল, সাহাবায়ে কেরাম এই গুণে
গুণান্বিত। কুফানগরের কুলি যদিও গরিব মানুষ, মনটা বড় নরম হয়ে গেল। ভিখারি রে, আমার সামনে তুই দাঁড়ায় গেলা, আমি তোরে না নিয়ে কোথাও যেতে পারি না, আয় আয় আমি তোরে পেছনে নিয়ে নিব। সুন্দর করে ভিখারি পিছনে উঠে গেল। ভিখারিরে নিয়ে রওনা হবে, বড় বাজারে যাবে, ডেস্টিনেশনে যাওয়ার জন্য রওনা। একটু দূরে যাওয়ার পরে যখন দ্বিমুখী একটা রাস্তা চলে আসলো, মানে দুইটা রোড দিয়ে ওই বাজারে যাওয়া যাবে। কয়টা রাস্তা? আপনাদের এলাকা থেকে ধরেন সাপোজ দেবিদ্বার যাওয়ার পথে এখন দুইটা রোড পড়লো, দ্বিমুখী রাস্তা, দুই রুটেই যাওয়া যাবে। তবে এক রোডে মানুষের চলাচল বেশি, আর এক রোডে মানুষের চলাচল নাই। এরকম কি রোড নাই? যেমন আমরা সিলেট থেকে বিবাড়িয়া থেকে প্রোগ্রাম করে যদি কুমিল্লা আসি, চান্দিনায় যদি আমি ঢুকি আমার বাড়িতে, তো আমি আসার সময় যাওয়ার সময় কিন্তু চান্দিনা থেকে বের হয়ে আর চান্দিনার সুজাটাই না দেবিদ্বার গিয়ে উঠি ফারি। এরপরে আমার উপরে দুনিয়া ঘোরা লাগে না, কংসনগর জাফরগঞ্জ হয়ে এই দেবিদ্বার যাওয়া লাগে না, চান্দিনা থেকেই মাত্র 13-14 কিলো গেলেই আমি দেবিদ্বার উঠতে পারি। কিন্তু রাত্রেবেলা ওই রোডে লোকজনের চলাফেরা কম, একটু মাঝে মাঝে ভয় লাগারও ব্যাপার। কারণ মাঝে মাঝে আবার কিছু আছে তো, জিন আছে না, জিন, ওই জিনে আটকাইয়া দিবে, হুজুর কি টাকা টুকা আনছেন একটু দিয়া যান, আছে না মাঝে মাঝে গাছপালা জিনের ভাব ধইরা, তবে যে হুজুর যা আছে দিয়া আমাকে পাওয়ার বেশি, আমাকে ক্ষমতাও বেশি। তো ওই ভয়ে আমরা করি কি, ড্রাইভারে বলি যদি একটু ঘুরাও যাওয়া লাগে, রাস্তা দুইটা আছে, তুমি ক্যান্টনমেন্ট যাও, ক্যান্টনমেন্ট থেকে দরকার ইউটার্ন তুমি ওখান থেকে নিবা, ইউটার্ন নিয়ে এরপরে তুমি ঘুরো। আমার যদি 14 কিলো 15 কিলো ঘোরা লাগে, এরপর আমি সেভ। এরকম দ্বিমুখী রাস্তা আছে না নাই? কুলিরার ভিখারির সামনে দ্বিমুখী একটা রাস্তা পড়ে গেল। ভিখারি বলে, ও কুলি, কোন পথে তুমি যাবা আমায় বলো না। এবার সঙ্গে সঙ্গে কুলি বলে, যেই রাস্তা দিয়া সাধারণ মানুষেরা যায়, সব মানুষেরা যেই রাস্তা দিয়া চলাফেরা করে, আমি ওই রাস্তা দিয়া যাব। ওই রাস্তা দিয়া গেলে আমার জন্য ভালো হবে, ওই রাস্তা দিয়া গেলে মানুষও পাবো, আমার উপকার। আমি প্রতিদিন এই রোডে দিয়ে আগায়া যাই। সঙ্গে সঙ্গে পেছনের ভিখারিটা জানায়া দেয়, না রে কুলি, প্রতিদিন তো এই রোড দিয়া যাও, আজকে এই রোডে যাওয়ার দরকার নাই, আজকে এই রোডে তুমি যাও, কারণ আমি এই রোডে প্রায় সময় যাই। এই রোডে গেলে কোনো মানুষ তুমি পাবা না, এরপরে তোমার গাদাটা ঘাস খেয়ে যেতে পারবে, তার পেটটাও উদরপূর্ণ হয়ে যাবে, আবার তুমি ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবা। যদিও তুমি রুট চিনো না, আমি তো রুট চিনি, আমার কথা তুমি বিশ্বাস করে নাও। সঙ্গে সঙ্গে মুমিন তো গশ্বিন গেলেও নিজের আর একজনের মতোই তো মনে করে। ভিখারির কথা শুনে এবার চিন্তা নিয়ে নিল ডেস্টিনেশনে যাওয়ার জন্য। যেই রাস্তা দিয়া জনমানুষেরা যায়, ওই রাস্তা দিয়া আজকে আমরা যাব না। যেই রাস্তা দিয়া মানুষ যায় না, ওই রাস্তা দিয়া যখন দৌড়ে চলে গেল, একটু দূর যাওয়ার পরে হঠাৎ করে ওই রাস্তাটা একটা জঙ্গলের মধ্যে হারায় গেল। মানে ওই জায়গায় জঙ্গলের মতো একটা দেখা যায়, চারদিকে অন্ধকার, সুন্দর করে রুটটাও খুঁজে পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে কুলি জানায়া দিল, ভিখারি রে, এই রুটে তো আমি আমার লাইফেও আসি নাই, তবে এই রুটে তুমি দেখানোর জন্য আমাকে এই রুটে তুমি ঢুকাইলা, এখন তুমি একটু রুট দেখায়া দাও, একটু তুমি সামনে যাও, তুমি রাহবার হয়ে যাও। ভিখারি বলে, দাঁড়াও। সঙ্গে সঙ্গে গাদা থেকে লাফ দিয়া মাটিতে নেমে গেল। মাটিতে নেমে বলে, তোমার আজকে শেষ হয়ে যাবে, তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কারণ রে কুলি, তুমি আমারে চিনতে পারো নাই, আমি ভিখারির বাপ নিয়ে আমি তোমার সাথে উঠলাম, তুমি আমারে চিনতে পারলা না। এই রোডের সামনে তাকায়া দেখবা, লাশের কোনো অভাব নাই। আমি এই জায়গায় কত মানুষের লাইন চুদো করে করে পথ থেকে বের করে বিপথে আই না, আমি এই জঙ্গলে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আবার এদের যত ধন সম্পদ, সব টাকা পয়সা আমি আত্মসাৎ করে করে নিয়ে গেলাম। এটা যখন বলে, সঙ্গে সঙ্গে এবার জানায়া দেয়, ভিখারি রে, আমি কি বুঝে তুই চিনতে পারলাম না, তুই ভিখারি একটা ভাব নিয়ে নিলা, এরপরে তুই এখন ডাকাতির একটা ভাব নিয়ে নিস। সঙ্গে সঙ্গে এবার ওই ভিখারিটা ডাকাতির ভাব নিয়া কোমর থেকে একটা খঞ্জর বের করে দিল, কয়ে তোর এখন দুনিয়া থেকে বিদায় করে দিব, যা টাকা আছে তুই আমায় দাও, যা আছে সব দিয়া দাও, সব আমি নিয়ে যাব, এরপর দুনিয়া থেকে আমি তোরে বিদায় করে দিব। সঙ্গে সঙ্গে ওই কুলি বলেন, এই ডাকাত তুই আমারে মারিও না,
আমি জানি এই টাকা পয়সা তুই নেওয়ার জন্য আমার সামনে আসলা, যত টাকা পয়সা লাগবে দিলাম, তুই নিয়ে যাও, আমার গাদা তোরে দিয়া দিলাম, তুই নিয়ে যাও, তবে আমার বাইরো না, কারণ আমার বাড়িতে গেলে আমার সন্তানেরা আমার জন্য অপেক্ষায় পড়ে থাকে। আমার ওই সন্তানেরা আমি গেলে আমারে বাবা বাবা বলে ডাক দেয়, আমার সন্তানেরে আমি ভালোবাসি, সন্তানেরা আমার মুখের মধ্যে চুমু খায়, আমার ঠোঁটের মধ্যে চুমু খায়। ওই সন্তানের মায়া থেকে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করো না, আমারে বিতাড়িত কইরো না, একটু বারবার বলে। কিন্তু যারা ডাকাত এদের পাষাণ হৃদয়ের অধিকারী এরা হয়ে যায়, মনটা নরম হয় না, সঙ্গে সঙ্গে ডেকে বলে না না, আমি যদি তোরে না মারি, তোর সব টাকা পয়সা তোর ধন সম্পদ যদি নিয়ে নিয়ে আমি চলে যাই, তুই বাজারে গিয়ে আমার নাম বইলা দিবা, আমার নাম যদি বলে দাও তাহলে সবাই আমারে ধরে নিয়ে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে মানতে রাজি না, কয় তোর টাকা পয়সাও নিয়ে যাব, আবার তোর গাদাও নিয়ে যাব, তোর দুনিয়া থেকে আমি বিদায় করে দিব। বান্দারে আমগো সমাজেও দেখবেন এমন কিছু লোক আমগো সমাজের মধ্যেও আছে, যারা দেখবেন উপর দিয়া ফিটফাট, ভিতরে 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 সদরঘাট, উপরে উপরে ভালোভাবে চলাফেরা করে, উপরে দেখলে মনে হয় অনেক বড় আল্লাহওয়ালা, উপরে উপরে দেখলে মনে হয় ইমানদার, উপরে উপরে দেখলে মনে হয় মুত্তাকি, অথচ গোপনে 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 সুদি কারবার করে আছে না না আসেনি? কত বড় আল্লাহওয়ালা দেখা যায়, দেখলে মনে হয় মুত্তাকি, অথচ গোপনে গোপনে সুদি লেনদেন করে, গোপনে গোপনে ঘুষ খায়, গোপনে গোপনে মানুষের উপর জুলুম করে, গোপনে গোপনে সুদে টাকা লাগায়। বান্দারে উপর দিয়ে দেখতে মনে হয় ভালো, কিন্তু ভেতরে ভেতরে ভালো না, উপর দিয়ে ফিটফাট মনে হলেও ভিতরে সদরঘাট। শুধু তাই না, এরা সমাজের এত পরিমাণে ক্ষতির কারণ হয়ে যায়। একটা কাফের, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ সরাসরি ইসলামের যতটুকু পরিমাণ ক্ষতি করে না, একটা মুনাফিক এত পরিমাণ ইসলামের ক্ষতি করে, ঠিক কিনা? একটা কাফেরের দ্বারাও এত পরিমাণ ক্ষতি হয় না, একটা নাস্তিকের দ্বারা এত পরিমাণ ক্ষতি হয় না, কারণ ও তো সরাসরি বলে। আর যে মুনাফিক, ও তো ভিতরে 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 কপটতা, ভিতরে ভিতরে প্রতারণা ভিতরে রাখে, উপর দিয়ে বলে মুসলমান। যেরকম নবীর জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাহমাতুল্লিল আলামিন, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম নিয়ে রওয়ানা। প্রতিমধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে, আবার পাগড়িও পরে থাকে, বড় বড় লাগাইয়া রহমাতুল্লিল আলামিনের সাথে চলে। বদরের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম রওয়ানা, সাহাবায়ে কেরাম যখন যায়, যাওয়ার পথে এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলে, ওখানে গেলে তোরা মারা যাবা, চল চল, মুহাম্মদের দলের প্রতীক হলে হবে না, একটু চলো না, আমরা একটু ওদের দল থেকে বেঁচে যাই। ফুসলায়া ফাসলায়া বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যারা ছিল, এদেরকে সবটাই না নিয়া মাত্র 313 জন নবীটাকে চলে গেল। বাকিরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা মেনে এরা সব যুদ্ধ থেকে পেছনে ফিরে আসলো। আল্লাহ কয়, নবী গো, আব্দুল্লাহ ইবনে উবাই উপর দিয়ে যদিও পাগড়ি পরে, উপর দিয়ে যদিও জুব্বা পরে, আপনার পেছনে যদিও নামাজ পড়ে, তবে মনে রাখবেন সমস্ত মুনাফিকদের লিডে আব্দুল্লাহ ইবনে উবাই ও কশিন কালেও ইসলামের ফায়দার জন্য কাজে আসবে না, ইসলামের বিন্দু মাত্র পরিমাণ উপকার তার দ্বারা হবে না। নবী গো, এই আব্দুল্লাহ ইবনে উবাইরে সাবধান করে দিবেন, আল্লাহ পাক তার কোনো আমল আমার মাওলার দরবারে যাবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার মদিনাওয়ালা নবীর পুরো জিন্দেগিতে এত পরিমাণে ক্ষতি আব্দুল্লাহ ইবনে উবাই করলো, কারণ উপর দিয়া ফিটফাট, ভিতরে ভিতরে সদরঘাট। আবু জাহাল যেই পরিমাণ ক্ষতি না করেছে, এর চাইতেও বেশি ক্ষতি করলো আব্দুল্লাহ ইবনে উবাই, কারণ যারা উপর দিয়া ভালো, এদের ভেতরে তো ভালো না। বান্দারে এদের চেনা বড় মুশকিল হয়ে যায়। এই মুসলমানেরা, এমন মুসলমান তুমি হবা, তোমার উপরে তোমার যা বলবা, তোমার ভেতরেও তা থাকা লাগবে। ভেতরে যা চলছে তুমি মুখ দিয়ে তা বলে দাও, কিন্তু গোপনে গোপনে তুমি মুখ দিয়ে একটা বলবা, ভিতরে একটা রাখবা, এরকম মুনাফিকি ভাব নিয়ে চলা যাবে না। বলতেছিলাম, এবার কুলিকে ডেকে বলে, ওই ভিখারির বেশ ধরে ডাকাত বলে,
তুমি আমারে চিনতে পারো নাই, তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। বিদায় যেহেতু করে দিবা, তাহলে বিদায়ের আগে আমি কুলি, আমি গরিব মানুষ, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আরো জোরে পড়েন না, আল্লাহু আকবার। কি কয়? মাইরা তো ফালাই ভাই, মুইরা তো জামুই, তবে মারার আগে আমার সুযোগ তো একটু, আমি 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে আমি 2 রাকাত নামাজ পড়ে এর উপরে তুমি মারো, কাটো, গাধা নাও, টাকা পয়সা নাও, সব নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তুই নামাজ দিয়া কি করবি? তুই কি মনে করছো নামাজ পড়লে তুই বাঁচবি? আমি সেটা তো বলি নাই, আমি বলছি বাঁচি কি বাঁচি না এটা তুমি তো জানো না, কারণ আমার প্রাণ আছে না নাই, আমার মৃত্যু কখন হবে এটা কোনো ডাকাতের হাতে তো নয়, এটা আল্লাহ জানে। আল্লাহ যদি মালাকুল মউত পাঠায়, তো মালাকুল মউত পাঠাইলে আল্লাহ আমার ডাকাতের মাধ্যমে কোনটা উসিলায় আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে, তো অসুবিধা নাই তো। কারণ যারা মুমিন এরা তো দুনিয়ার কোনো মরণকে ভয় পায় না, এরা জানে আমরা জান্নাতের জন্য ওয়েটিং এ আছি, অপেক্ষমান আছি, মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এরা মুসলমান, এরা ভয় করে না আল্লাহকে ছাড়া, দুনিয়ার কোনো ব্যক্তিকে এরা ভয় করে না। এরা খাঁটি মুসলিম, এরা আল্লাহকে ভয় করে। বলে যে তুমি মারবা কি মারবা, তুমি কি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা কি দিবা না, এটা তোমার সিদ্ধান্ত। তবে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আগে দাও, এর উপরে যা করার তাই করো, অসুবিধা নাই, সুযোগ দিয়ে দিলাম। 2 রাকাত নামাজে তুমি দাঁড়ায় যাও। ওই গরিব কুলি নামাজে দাঁড়ায়া গেল, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে আমার মাওলার দরবারে চোখের পানি ফেলায় কান্না করে, আর কিচ্ছু মনে আসে না, এত বড় বিপদে পড়ে গেল, কোন সূরাই ওই ব্যক্তির মনে আসে না। তবে রবের কোরআনের ওই আয়াতটা বান্দার মনে পড়ে গেল, আম্মাই ইউজিবুল মুস্তার, একটা আয়াত আছে, ওই আয়াতটা ওই কুলির মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আম্মাই ইউজিবুল মুস্তার, মানে আল্লাহ গো তুমি তো বিপদগামী বান্দার ডাকে সাড়া দেনেওয়ালা আল্লাহ, এই আয়াতটা মনে পড়ে গেল। আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ গো আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচায়া দিতে পারো, এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচায়া দিতে পারো। বারবার যখন এটা বলেন, ওদিকে ওই ডাকাত বলে তুমি দেরি করবা না, তাড়াতাড়ি নামাজ শেষ করো, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া আমি তোমার টাকা পয়সা গাদা নিয়ে চলে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গেই কথা বলে আবার ডাকাত জানায় দেয় কুলিরে, না না তোর নামাজ তোরে আর তোর রব বাঁচাইতে পারবে না, তোর নামাজ তোরে বাঁচাইতে পারবে না। কারণ হলো এই যে এতগুলা লাশ এরা কত নামাজ পড়লো, এরা কত আল্লাহরে ডাকলো, এদের একটাকেও আমি দুনিয়াতে রাখি নাই, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। তাদের নামাজও তাদের কোনো ডাক আমার হাত থেকে বাঁচাইতে পারে নাই। কিন্তু কুলি তো আল্লাহর উপরে কি নিয়া ডিফেন্ড করে বারবার বলে, ও আল্লাহ আম্মাই ইউজিবুল মুস্তার, তুমি তো বিপদগামী বান্দার বিপদে ডাকে সারা দেনেওয়ালা তুমি আল্লাহ, আল্লাহ তুমি সারা দিতে পারো। বারবার যখন এই কথা বলে, কোনো সূরা বলে না। সূরা ফাতিহা পড়ার পরে এই বাক্যটা দিয়া যখন আল্লাহর কাছে জানায়া দিল, এই আয়াত যখন বান্দা বারবার পড়ে, আল্লাহর কাছেও ওই কুলির এই দোয়া বড্ড পছন্দ হয়ে গেল, এই কুলির ডাকটাও বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এই আমার ফেরেশতা যাও মুমিন বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তাকে সাহায্য করা আমি রবের জন্য ওয়াজিব হয়ে যায়। একটা মুমিন যখন একটা মুসিবতে পড়বে, আমি আল্লাহ নুসরত করা আমি রবের জন্য ওয়াজিব বানায়া নেই। আমার বান্দা বিপদে পড়ে দুনিয়ার কোনো মানুষের ডাকে না, মুসিবতে পড়ে দুনিয়ার কোনো মানুষের ডাকে না, ও নামাজে দাঁড়ায়া গেল, আবার নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহকে বারবার ডাকে, ও ফেরেশতা রে, একটা মানুষের বাপ
হাত ধরে যাও, আর একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও, তোমার মাথার মধ্যে একটা বড় মুকুট নিয়ে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে ওই ডাকা যখন দাঁড়ায় রইল তাকে মারার জন্য, ওদিকে কুলি বারবার আমার মাওলার দরবারে বলে আম্মাই ইউজিবুল মুস্তার। সঙ্গে সঙ্গে একটু দূর থেকে একজনে ঘোড়া নিয়া এই ডাকাতের কাছে দৌড়ে আসলো, তার হাতের মধ্যে তরবারি। এই জঙ্গলের মাঝে কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা। ওই এলাকায় ওই ঘোড়ায় করে ব্যক্তিটা এসে মাথার মধ্যে মুকুট পরিহিত একটা তরবারি নিয়ে ডাকাতটাকে সঙ্গে সঙ্গে দেহ থেকে গর্দানটারে আলাদা করে দিল। আর জমিনের ডাকাতের বডি পড়তে দেরি, ওই জায়গা থেকে জমিন থেকে আগুন উঠতে দেরি হয় না। কার কুদরত? জোরে বলেন না। কৌশল কার? কুদরত কার? কাদেরে কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার মাওলার কৌশল কত বড়! ও দেবিদ্বারের মানুষেরা, আল্লাহ পাকের কৌশলের সাথে দুনিয়ার কোনো মানুষ পারে নাই। ডাকাতরা সঙ্গে সঙ্গে জমিনে পড়তে দেরি, ওই দেহতে আগুন লাগতে দেরি নাই। ওদিকে নামাজে আমার মাওলারে বারবার ডাকি আম্মাই ইউজিবুল মুস্তার বারবার বলে। সঙ্গে সঙ্গে একটু পরে এই ঘটনা দেখে সিজদায় পড়ে গেল, কারণ জানতে বাকি নেই, বুঝতে বাকি নেই এই বড় বিপদ থেকে আমার আল্লাহ ছাড়া আমারে দুনিয়ার কেউ বাঁচাইতে পারে নাই। এখানে এই জঙ্গলে অন্য কোনো ব্যক্তি আসতে পারে না, আমারে বাঁচাইছে আমার মাওলা। সিজদায় আমার আল্লাহর দরবারে শুকর আদায় করে সালাম ফিরায়া দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে তাকায়া দেখে যে এই লোকটা এত বড় বিপদ থেকে বাঁচায়া দিল, ওই লোকটা তরবারি নিয়ে একটা ঘোড়ায় দৌড়ায় চলে যায়। এবার পেছনে পেছনে দৌড়ায়, কে রে এত বড় বিপদে তুমি আমারে হেল্প করলা, সাহায্য করলা, তুমি আমারে সহযোগিতা করলা, কিন্তু এই লোক তো পেছনে তাকাবে না, সামনেই তাকাইয়া একটা জোরে আওয়াজ দিয়া জানায়া দিল, কুলি রে তুমি যেই মাওলারে ভয় করে চিন্তা করে দুনিয়ার কোনো মানুষের ভয় করো নাই, একটা বিপদে পড়িয়া মুসিবতে পড়িয়া তুমি তোমার নামাজে আম্মাই ইউজিবুল মুস্তার আমার আল্লাহকে এই ঘোষণা দিয়া তুমি জানায়া দিছো তোমার বিপদ থেকে আমার মাওলা বাঁচায়া দিতে পারে। আবার তুমি নামাজে দাঁড়ায়া গেলা, কুলি রে আমি দুনিয়ার কেউ না, আমি হলাম ওই আম্মাই ইউজিবুল মুস্তারের একজন গোলাম। আল্লাহ পাক আমারে পাঠিয়ে দিয়েছি রে কুলি, দুনিয়া থেকে আমি ডাকাতরে বিদায় করে দিয়েছি, দুনিয়া থেকে কুলি বিদায় ডাকাতরে বিদায় করে দিলাম, তোমারে বিপদ থেকে বাঁচায়া দিলাম, মুসিবত থেকে বাঁচায়া দিলাম। এই বাবারা, কেন এই ঘটনা বললাম জানোনি? তুমি যদি বিপদে পড়ে একটু নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ তোমারে বিপদ থেকে বাঁচায়া দিতে পারে। তুমি যদি মুসিবতে পড়ে একটু নামাজে দাঁড়াইয়া যাও, আল্লাহ তোমারে বিপদ থেকে বাঁচায়া দিতে পারে। মুমিন বিপদে পড়লে ডিপ্রেশনে পড়ে না, হতাশায় পড়ে না, মুমিন তাওয়াক্কুল করে কার উপরে? জোরে বলেন। অনেক বড় রোগ হইছে, বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, ছেলে নাই, মেয়ে নাই, টাকা পয়সা নাই, রিজিক নাই, গুনাহ করতে করতে বডি নাপাক করছেন, তো আপনার জন্যই তো আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত তো আপনার জন্যই, আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে, আপনার রিজিক দিয়া ভরপুর করে দিবে, আপনার বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দিবে। কারণ রাতটাই তো হচ্ছে শবে বারাত, মানে হচ্ছে মুক্তির রাত, রাতটাই তো হচ্ছে শাবানের মধ্য রজনী দামি রাত। আপনার জন্যই তো আল্লাহ পাক প্রথম আসমানে আইসা এখনো ডাকে, আলা আমিন মুস্তাগফির ফাগফিরলা, আলা আমিন মুস্তারজিক ফারজুকহু, আলা আমিন মুবতালা ফাওয়াফিয়াহু ফি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাকে, আলা আমিন মুস্তাগফির, ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে ক্ষমা চাই যারা, এই ব্যক্তিদের মাঝে কে আছো
যে আল্লাহর দরবার থেকে আজকে ক্ষমা লাগবে, তুমি রাতে একটু আসো না, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে একটু মুনাজাত ধরে কান্নাকাটি করো না। আল্লাহ গো, জিন্দেগিতে গুনাহ করছি, তুমি মাফ করো। নবী কয়, আল্লাহ কয় ফাগফিরলাহ, আমি আল্লাহ বান্দা চাইতে দেরি, আমি তার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করি না। মনে রাখবেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা মানুষের মাফ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবী হে, এই রাত তো লাইলাতুল বারাত, বিশদ এক হাদিস ছোট্ট করে বড় বলে ফেলি। আম্মা জান আয়েশার ঘরে একদিন নবী মসজিদে নববী থেকে রেস্ট করবে এরকম একটা মুড নিয়ে নবী ঢুকলেন তার হুজরায়। হুজরা মোবারকে ঢোকার পরেই জামা খুলে ফেললেন। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আজকে হয়তো নবী অন্য কোনো বিবির ঘরে যাবে না, আজকে আমার ঘরেই থাকবে। আম্মা জান আয়েশা কয়, আমার কপালটা ধন্য হয়ে গেছে, খুশি হয়ে গেছি আমি। সুবহানাল্লাহ পড়বেন না? মিয়া, হ্যাঁ, আমরা তো এমন স্বামী, ঘরের মধ্যে ঢুকলে বিবি মনে মনে কয় খাইছে, বিড়ি কুট্টাইছে, এর গন্ধে ঘরে থাকাই যায়। কিন্তু রাহমাতুল লিল আলামিন ঘরে ঢুকলে প্রত্যেকটা বিবি খুশি কেন হবে না? আল্লাহ পাক নবীকে কি পরিমাণ সৌন্দর্য দিয়েছেন জানো? আম্মা জান আয়েশা বলেন, আমি কাঁথা সেলাই করতেছিলাম, একটু সুই আমার হাত থেকে পড়ে গেল, বাতির অভাবে আমি পাই না, সঙ্গে সঙ্গে নবী আসলো। নবীর নূরের আলোতে এত আলোকিত হলো আমার ঘর, আমি ওই আলো দিয়া সুইটা কুরে পাইয়া এরপরে কাজ শুরু করলাম। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? নবী জান্নাতুল বাকির পাশে গিয়া দাঁড়ায়া যায়, আল্লাহর দরবারে আবদার জানায়, হে মালিক, আমার সুহাদারা এই জায়গায় শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ গো, এই সুহাদাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার উম্মতেরা যারা দুনিয়া থেকে বিদায় নিল, সমস্ত মাইয়াতের কবর তুমি জান্নাতের বাগান বানাও। নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে এটা বলে। আম্মা জান আয়েশা বলেন, আমি পেছন দিক দিয়া দাঁড়ায়া রইলাম, এদিকে নবীও টের হয়ে গেল। নবী ডেকে বলে, আয়েশা রে, তুমি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমারে ঠকাবে নাকি? তোমার স্বামী তোমারে ঠকাবে নাকি? আম্মা জান আয়েশা বলেন, নবী আস্তে আস্তে বলার পরেও শুনে ফেললেন। আম্মা জান আয়েশা বলেন, নবী হে, আমার মনের মধ্যে এমন একটা ভাব চলে আসছিল আপনি অন্য কোনো বিবির ঘরের মধ্যে যাবেন, এই কারণে আমি আপনাকে ফলো করে করে পেছন দিকে আসলাম। কিন্তু না না, আপনি তো কোনো বিবির ঘরে যান নাই, আপনি এখানে এসে আপনার উম্মতের জন্য কান্না করেন, আপনার উম্মতের জন্য আপনি আল্লাহর দরবারে বলেন, এই নবীর উম্মতেরা, এই নবীর বড় বড় আশেকেরা, তোমার আমার জন্য নবী পুরা জিন্দেগিতে শুধু কান্না করে কান্না করে কান্না করি, কেমনি উম্মতের নিয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু তুমি এত কপাল পুরা, ওই নবীর বলে কি পরিমাণে আঘাত তুমি দিয়া দাও। বারবার ইমাম তোমারে বলে দাড়িটাকে লম্বা করে দাও, তুমি বলো হুজুর নামাজ পড়ি না, দাড়ি রাইখা কি লাভ হবে? হুজুর রোজা রাখি না, দাড়ি রাইখা কি লাভ হবে? হুজুর আমি আমল করি না, তো দাড়ি রাইখা আমার কি লাভ হবে? ও বান্দারে, না না, রহমাতুল লিল আলামিনের সুপারিশ যদি যাও, ওই নবীর সুপারিশ নিয়া ভালোবাসা নিয়া যদি জান্নাতে ঢুকতে যাও, তুমি নবীর দাড়ি মুবারকের যে সুন্নতটা, ওই সুন্নতের ভিতরে আঘাত লাগায়ও না। আজকে থেকে দাড়িটাকে লম্বা করবা, কারণ দাড়িতেই তোমাকে অনেক সুন্দর লাগে, তোমারে সুন্দর মানায়। আমি জুনায়েদ আল হাবিব যদি দাড়ি দুড়ি কামাইয়া চলি, আমার মনে হয় কেমন জানি আমারে দেখতে লাগবে। না রে বাবা, দাড়ি মারি কামাইলে আমার একটু জুয়ান জুয়ান লাগবে, এমনটাও না, বরং দাড়ি রাখলে, আল্লাহ পাক দাড়ি রাখলে চেহারার মধ্যে একটা নূর দিয়া দেয়, একটা মায়া দিয়া দেয়। এই বান্দারা, রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা বলেন, নবী হে, এই কারণে আমি আপনার পেছনে এসে দাঁড়ায়া রইলাম। তবে অন্যদিকে না যাই, নবী আমার সঙ্গে সঙ্গে ডেকে বলে, আয়েশা রে, আজকে রাতটা তো শবে বরাত, মানে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের বেলা যেই বান্দা আমার রবের দরবারে তাওবা করবে, কান্নাকাটি করে একটু ক্ষমা চাইতে পারবে, আল্লাহ পাক এর পেছনের সব গুনাহ মাফ করে দিবে। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, কয়জন ব্যক্তিরে আমার মাওলা ক্ষমা করে দিবে? কয়টা সংখ্যা হয়ে যাবে যাদেরকে আমার মাওলা ক্ষমা করবে? এটা বলার পরে রহমাতুল লিল আলামিন বলে, ও আয়েশা,
এই যে আমার মদিনায় একটা গোত্র আছে, ওই গোত্রের নাম হলো বনু কালব। বনু কালব নামক একটা গোত্র আছে, ওই গোত্রের লোকেরা এরা বকরি পালন করে। প্রত্যেকের ঘরের মধ্যে বকরির পালের অভাব নাই। ও আয়েশা, এই বকরির পালে বকরির বড়ির মধ্যে কতগুলা পশম আছে গোনার মতো ক্ষমতা নাই, কেউ গণনা করতে পারবে না। এক একটা বকরির মাঝে যতগুলা পশম আছে, বনু কালব গোত্রের সমস্ত বকরিগুলারে যদি একটু সিলে ওই প্রত্যেকটা বকরির যদি পশমগুলো একসাথে করে একটা সংখ্যা যদি হয়, ওই সংখ্যা যত, আল্লাহ পাক এই রাতের বেলা এর চাইতেও বেশি তার বান্দাদের ক্ষমা করে বেগুনা মাসুম বানায়া দিবে। আল্লাহ পাক এই রাতে তোমারে মাফ করবে, তোমারে ডাকে। এই যুবকেরা, গুনাহ করছো, আজকে রাতের বেলা বয়ান শুনে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বা, 4 রাকাত নামাজ পড়বা, 6 রাকাত নামাজ পড়বা, একটু রবের দরবারে, আল্লাহর দরবারে আবদার জানাইবা, আল্লাহ গো জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দাও। এরপরে সেহরি করে কালকে রোজাটা রাখতে পারবেননি? পারবেননি না? কষ্ট হয়ে যাইব। হ্যাঁ, একটা রোজা বেশি তো না। এই যে মাঝে মাঝে তো আমরা সারা দিনই খাই না, সারা দিন খাই না। ধরেন রাতে আসলাম, ফজরে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আবার খানা টানা কি, পুরা চোখে তো ঘুম দিলাম, ঘুম থেকে উঠছি জোহরের নামাজ পড়া আবার দিছি ঘুম। কিসের খানা? এদিকে আম্মু ডাকছে, ওদিকে বউ ডাকতেছে, সব মিলে ডাকতেছে। আরে না খাইলে তো অসুস্থ হয়ে যাবেন। আমি বলি যে খানার চাইতে আমার ঘুমের দাম বেশি, একটু ঘুমাইতে দাও ভালো করে। মাঝে মাঝে মাগরিবের আগের টাইমে গিয়েও খানা খাই, প্রায় সময়ে, প্রায় দিন আমাদের এমন হয়। এই জন্য একটা যুবক যদি আপনি হন, আপনি একটা রোজা রাখা আপনার জন্য ব্যাপারই না। আপনি তো আপনার প্রেমিকা অন্যের কাছে বিয়ে হয়ে যাওয়ার পরে এর 5 বছর প্রেম করলেন, পরে পান নাই, এরপরে তো আপনি 3 দিন যে খান নাই, কেমনে থাকছেন? ওই সময় তো শেয়ারিও করেন নাই, ঠিক কিনা? কি আছে না নাই? আমার পরিচিত একজন আছে, ওই যে কি বলে এটাকে, সেকা খাইছে, সেকা খায়া সপ্তাহখানেক খাবার খায় না, বুঝেন নাই? পুরা বেহুশ। আর আমি আর পাইলাম না, বিয়ে হয়ে গেল অন্য জায়গায়। আমি এর সাথে প্রেম করলাম, কার সাথে করলাম, কারে খাওয়াইলাম, কারে ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দিলাম, স্বার্থপর, বুঝেন নাই? একেবারে সপ্তাহখানে কোনো খানা নাই, জানা নাই। এরপরে আর আব্বাইয়া বুঝাই টুজাই কইছে, ঠিক আছে এর চাইতে সুন্দরী মাইয়া আমি তোর বিয়া করাম। এরপরে খাইছে। তো তুমি সপ্তাহখানে একটা মাইয়ার জন্য কোরবানি করতে পারো, এত কিছু করতে পারো দুনিয়ার মানুষের জন্য, কিছু আখেরাতের পুঁজির জন্য কালকে রোজাটা, একটা রোজা কি রাখা যাবে না? ইনশাআল্লাহ যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর জোরে পড়েন আমিন। আপনি রাখবেন, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে ইন্সপায়ার করবেন, যে উৎসাহ দিলাম, তোমাকে উদ্দীপনা দিলাম, এই রোজাটা রাখো, ফায়দা হবে। মনে রাখবেন আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রমাদানের প্রিপারেশন হিসেবে দিয়েছেন। সামনে রমজান, এখন প্রিপারেশন দিবেন আমরা আজকে থেকেই। রাতের বেলা নামাজ পড়বেন, দিনে আপনি রোজা রাখবেন। এর মানে রমজানে তো এগুলাই, রাতের বেলা নামাজ, দিনের বেলা কি রোজা। রাতের বেলা নামাজ হচ্ছে এশা, এরপরে তারাবি, এরপরে তাহাজ্জুদ আপনি পড়বেন। তো রমজানের কিছু প্রিপারেশন নেওয়ার জন্য আল্লাহ পাক আপনার 15 দিন আগেই একটা নিসফে শাবানের মধ্য রজনীর একটা দিয়েছেন। তুমি এই রাতে আমল করবা, দিনে রোজা রাখবা, একটু প্রিপারেশন নিলা, আল্লাহকে বললা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, আমার শবে বরাতে তুমি বরকত দাও, আমার হায়াতে এত পরিমাণে বরকত দাও, তুমি রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ সবাইকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। জোরে পড়েন আমিন। আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করেন। আল্লাহ যদি রমজানের আগে নিয়ে যায় তো ঈমানের সাথে নিয়ে যায়। পড়েন আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? খাঁটি মুত্তাকি যারা, এদের 1 নাম্বার গুণ হলো এরা আল্লাহকে না দেখেও আল্লাহকে বিশ্বাস করে। 2 নম্বরে কি করবে? ঈমানের পরে কি? হ্যাঁ বলে না কেন? ঈমানের পরে কি? নামাজ। ঈমানের পরে নামাজ পড়া লাগবে। আপনার পরিচয় তো এটা। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। গাইতাম না শেষ করে দিতাম? তোমরা ঠিক বেঠিক জুড়ে খাও, চলবে? এটা আমার মারণের বুদ্ধি। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? একজন মুসলমানের পরিচয় রোজা, মুসলমানের পরিচয় নামাজ, মুসলমানের পরিচয় সুদ মুক্ত ইনকাম, মুসলমানের পরিচয় ঘুষ মুক্ত ইনকাম, মুসলমানের পরিচয় নবীর সুন্নতের উপরে আমল। একটা মুসলিমকে দেখলেই বোঝা যাবে ও যে মুসলিম। একটা মুমিনকে দেখলেই মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ৮-৯ জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহিদুল আলম, উনি আসছেন, আপনাদের সামনেই বসে আছেন। মাশাআল্লাহ, একদম নৌজওয়ান যুবক মানুষ। মাশাআল্লাহ। হ্যাঁ, যুবকরা, এই যে যুবকদের কথাই বলতেছিলাম, যুবকরা নেতা হইলেও লাভ, ঠিক কিনা? যুবকরা লিডার হবে, লিড দিবে, নেতা হবে, নেতৃত্ব দিবে। এরা আদেল হতে পারে, এরা আদেল হবে। আল্লাহ আমাকে চেয়ারম্যানদের কবুল করেন, মঞ্জুর করেন। এমন একজন ইমামে আদেল বানিয়ে দেন যেদিন আরশে মুআল্লার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে